কিডনির ক্ষতি করছে, মানুষের মনুষ্যত্ব নষ্ট করছে, সবকিছুর কারণ মদ হয়ে দাঁড়াচ্ছে। কথা শুনছেন তো সবাই? আমি কিন্তু যা কিছু অজ করছি আমার কওমের জন্য, খুব ভালো করে মাথা ঠিক করলেন। এটা ধর্ম সভা, এটা কোনো অন্য কোনো সভা নয়। অন্য কোনো সভা হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বলতাম, এটা ধর্ম সভা। এখানে এখন আমি হুজুর, কথা বুঝে আসছে না? নাই আর যখন জনসভা হবে তখন আমি লিডার সবার জন্য। এ কথা বুঝছেন না? বোঝেন না? ভাববেন একটা লোক দুটো হয় কি করে? কেন হয় না? ঘরে গেলে বাপ হয়ে যায়, উনি আবার স্কুলে গেলে মাস্টার হয়, কি উনি আবার মাঠে চাষ করতে গেলে কৃষক হয়। তোর বেলায় সবাই, হুজুরের বেলায় হবে না কেন? কি গো, বুঝতে পারছেন তো নাকি? উনি একটা চেয়ারে বসলে তখন উনি সম্মানীয় অমুক হয়, উনি আবার যখন কোনো ঘুমটা দেব তার মা পেলে যায় তখন হয় আমাদের আপনজন, উনি আবার কোনো জায়গায় যখন ফেতা কিনতে যায় তখন প্রধান অতিথি হয়ে যায়। সব হতে পারে, শুধু হুজুরের বেলায় হয় না কেন? না, হুজুরকে মোল্লা ও আগাতে দেওয়া যাবে না। তো যাক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য ওইটা ভালো করেছে, ওটা খারাপ করেছে। যেমন আমরা সমাজে একটা জিনিস খাই, আকসার মানুষ খায় কি? সোডা পানি, পেপসি বলুন, কোকোলা বলুন, এই যে খাই না, এটা আমাদের জন্য খাওয়া ইসলাম জায়েজ করেন, এটা ক্ষতিকারক, এটা আমাদের জন্য ক্ষতি, হারাম নয়। খুব ভালো করে বুঝুন, আমি হারাম বলছি না, কিন্তু শরীরকে ক্ষতি করার ইসলাম ইজাজত দেয়নি। কেন? এর মধ্যে এক ধরনের অ্যাসিড দেওয়া হয়, যেটা খাবার পরে ঢেকুর ওঠে, যে ঢেকুরটা দেখবেন জলে, নাক জলে, গলা জলে, যেটা আপনার কি করে, পাকস্থলী, যেটা হজম যে জায়গায় প্রক্রিয়া তৈরি হয়, ওইটাকে আস্তে 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 তার কাজটাকে নষ্ট করে দেয়। লাস্টে এমন হবে যে এটা না খেলে আর হজম হয় না, আর লাস্টে এমন হবে এটা খাবার পরেও আর হজম হয় না। কিন্তু আকসার মানুষ এখন বাড়িতে অতিথি এলেই দেয় না, কিন্তু এটা কত বড় ক্ষতি। উচিত আমাদের কি, আখের জুস খাওয়া, মোসাম্মির জুস খাওয়া, এটা আল্লাহ তৈরি করেছে, আমাদের হাড়ের উপকার হবে, হাড়ের উপকার হবে, লিভার ঠিক রাখবে। আর কি হবে? এগুলো খেলে আমার দেশের কৃষকরা কোটিপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশও তারা কি পেচ্ছে? দেশকে ভালোবাসাও ধর্ম, ইসলাম শিখেছে না শিখায় না? এগুলো করুন। আর লাস্টে আপনি খাচ্ছেন কি? পেপসি, কোকা কোলা। ওগুলো কাদের তৈরি? যারা মসজিদে আকসার দুশমন, তাদের তৈরি। শুনছেন না? ও থেকে মাত্র সামান্য পয়সা খরচ, বাকি টাকা চলে যাচ্ছে ওই দুশমনদের হাতে। তারা বছরে ভারত থেকেই শুধু 700,000 কোটি টাকার উপরে, আরো বেশি কোটি টাকার উপরে ইনকাম করে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে কি করছে? ওই পয়সায় তারা অস্ত্র তৈরি করছে, করে নিয়ে মসজিদে আকসাকে মারছে, মসজিদে আকসার ইফতার করনেওয়ালাকে মারছে, মসজিদে আকসার রোজাদারকে মারছে। আল্লাহ নবী বলছে, তুমি ততক্ষণ নিজেকে জান্নাতি আশা করো না যতক্ষণ পর্যন্ত না তোমার কোন মুমিন মুমিনা কষ্ট পেলে তোমার হৃদয়ে না কষ্ট হয়। শুনছেন না? শুনছেন? এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, অনেক মুসলিম ছোট ছোট বাচ্চা, মা বোন সব আজকে কত ক্ষতি হচ্ছে। এগুলো দেখে যদি কারো দিল কাঁদে, জানতে ওর মধ্যে ঈমান আছে, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো দেখার পরে যার দিল কাঁদে না, আল্লাহর নবী বলছে তুমি জান্নাতে যাবার আশা করো না। কেন? তোমরা একটা মানব দেহের মতো, তোমার দেহের কোন একটা অংশ যদি আঘাত হয়, তোমার যেমন পুরো শরীরে কষ্ট হয়, পৃথিবীর যে কোনো এক জায়গায় কালেমা পড়া মুমিন মুসলমান নরনারী কষ্ট পেলে তোমার জন্য আঘাত হয়। এই গুরু, এই আদর্শ যেন তোমার নিজেকে জানা দরকার, কাউকে দেখাবার দরকার নেই। তুমি যদি নিজে জানো কমপ্লিট আছো, জানবে। আর না হয় তওবা করো যে আমি এত খারাপ হয়ে গেলাম কি করে। আল্লাহ পাকে কায়নাতকে তৈরি করেছে আমার আপনার জন্য। এ না জানেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, এই পৃথিবীতে কত রাজা মহারাজারা এসেছে, এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এসেছে, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না।
আজ তুমি আমি আছি চলে যাব। আল্লাহ পাক কোটি কত দিন এই দুনিয়ায় পাঠিয়েছে, দুনিয়া জমিনে আমার দাস দাসীরা যাও, আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করেছি। আমার জমিনে থাকবে, আমার আসমানের নিচে থাকবে, আমার গাছ থেকে অক্সিজেন তোমাদের দেওয়া হবে, সব কিছু আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, তোরা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে পরীক্ষা দে। কি পরীক্ষা দেবো আল্লাহ? আমি আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেব। ওই গরিবিতে তুই হারাম খাবি না, ওই গরিবিতে তুই লুটবি না, ওই গরিবি জিন্দেগিতে তুই ধৈর্য হারা হবি না। তুই মনের মধ্যে একটাই কথা বলবি, আমার মালিক আল্লাহ আমাকে যে হালে রেখেছে এতে আমি আলহামদুলিল্লাহ। এটা পরীক্ষা। যেমন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, ওনাকে আমি গরিব বলবো না, কেন তাম পৃথিবী সবাই ওনার দরের চাকর। কথা বুঝে আসছে না? না, সে যত বড় হোতা হোক না কেন, সব ভাই ওনার দরবারের চাকর। ওইখান থেকে খায়রাত হয় কায়নাতে। কিন্তু পরীক্ষাটা দেখো, এটা শিক্ষা আমাদের জন্য, ট্রেনিং। কয়েকদিন খাওয়া হয়নি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কয়েকদিন খাওয়া হয়নি, এমন সময় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খাতুনে জান্নাতকে বলছেন, এই নবীর বেটি খাতুনে জান্নাত, আপনি বলুন, যদি বলেন যদি তাহলে আমি আপনার আব্বার কাছে একটু যাব। কেন রাসূলুল্লাহর কাছে অনেকে নজরানা নিয়ে আসে, নজরানা পর্যন্ত খুশি করে গিফট করা, আমাদের কাছে নিয়ে যায় না? যায় না। কেউ চাষ করেছে, ভালো কদু উঠেছে, কদু খাওয়া রাসূল পছন্দ করতেন, ওটা খাওয়া পছন্দ আমরাও করি, নিয়ে যায় হুজুরকে একটু দিই। কারো গাছে কিছু ফল ধরেছে, বিক্রি করছে, আর সব ঠিক আছে, সামান্য একটু নিয়ে যাই ভাইজানকে দিই, ভালোবেসে নিয়ে যায়। তো দয়ার নবীকে সাহাবারা এসে দিতেন, এটাকে বলা হয় নজরানা। কথা বুঝে আসছে? এই নজরানাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লিডাররা ক্রিটিসাইজ করছে, কথা বুঝে আসছে, ঈমান চলে যাবে। কেন রাসূলের সুন্নাত এটা। তো সেই হযরতে মাওলা আলী বলছেন, তাহলে আমি গিয়ে আপনার আব্বাকে বলবো যে আমাদের এক সপ্তাহের কাছাকাছি খাওয়া হয়নি। এক সপ্তাহের কাছাকাছি ভাবছেন, সেখানে ইমামে হাসান হোসাইনও রয়েছে, হুজুররা। হযরতে খাতুনে জান্নাত বলছে যান যান। তো মাওলা আলী এসেছেন, এসে কেস কিছুক্ষণ পর ঘরে ফিরে যাচ্ছে। ঘরের বাইরে থেকে সালাম দেওয়া, এটা হলো সুন্নাত। আপনারা ঘরে ঢোকার আগে পরিবারকে সালাম দেবেন, সালামের জবাব তিনারা দেবেন এবং তিনারা প্রস্তুত নিয়ে আপনাকে ওয়েলকাম জানাবে, তখন আপনি ভেতরে যাবেন। এই সিস্টেম ইসলাম শিখিয়েছে, আমাদের তো নেই আর সিস্টেম। তো ভাইয়ের আমার, তো মাওলা আলী ঘরের বাইরে থেকে সালাম দিলেন, খাতুনে জান্নাত সালামের জবাব দিলেন, দিয়ে খিড়কি খুলেছেন, জানালা খুলেছেন, খুলে দেখছে স্বামীর মনটা বড় খারাপ, হাত খালি। স্বামীর মন খারাপ, হাত খালি। হযরতে খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, আমার স্বামী আপনার মন খারাপ কেন? বুঝে কয়েকদিন খাওয়া হয়নি। ভেবে দেখো, শুনছো তো সবাই, শুধু শুনলে ভাবো কত আরামে রেখেছেন আল্লাহ। এই আরাম কেটে দিতে বেশিক্ষণ সময় লাগে না। এমন এক জালিমকে বসিয়ে দেবে না, এক মুহূর্তে তছনছ করে ফেলবে সব। কথা বুঝে আসছে? কেন আল্লাহর কোরআনও বলছে, যখন তোমরা আমাকে আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ জালিম শাসক বসে ওদেরকে টাইট দেবো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এত আরামে রেখেছে, খেয়ে দিয়ে নিয়ে ক্লাবে গিয়ে রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখছে আমাদের ছেলেরা। কেন? খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ হেঁটে একটু দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমানো যায় না, ফজর বেলা উঠে নামাজ পড়া যায় না? এখন তো করা দরকার, আমাদের আছে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর জিজ্ঞেস করছেন, স্বামী আপনার মন খারাপ কেন? আপনার আব্বার কাছে গেলাম, কিছু পেলাম না। কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি। আল্লাহর পরীক্ষা দেখুন,
এটা পরীক্ষার আমাদের জন্য শিক্ষা। কি করেছিলেন তিনারা দেখুন। হযরত খাতুনে জান্নাত বলেন